লেখিকা মাধবী ভট্টাচার্যের হায় প্রেম। মা, আমি বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। নীল ওড়নাটা গলায় জড়িয়ে নিতে নিতে বলল মুন। দেরি হয়ে গেছে অনেকটা। যদিও এই এরিয়া থেকে ইউনিভার্সিটি খুব দূরে নয়, আগে যেখানে থাকতো সেখান থেকে ইউনিভার্সিটি যেতে অনেক সময় লাগতো। কিছুদিন হলো এখানে ফ্ল্যাট কিনে নিয়ে উঠে এসেছেন মুনের বাবা মা। আগের বাড়িটা ভাড়ার ছিল, অনেক অসুবিধা ছিল সেখানে। নতুন ফ্ল্যাটটা অনেক সুন্দর আর বড়। দক্ষিণ খোলা ব্যালকনি, দুটো বেডরুমে এসি, অ্যাটাচড বাথরুম, মডিউলার কিচেন, কি নেই। মা তো খুব খুশি এখানে উঠে আসার পর থেকে। অবশ্যই মুনও। গলফ গ্রিনের এই 4 তলা বিল্ডিংটার নাম চারুলতা আবাসন। মুন ওদের ফ্ল্যাট সেকেন্ড ফ্লোরে। মাকে বলে তাড়াতাড়ি বেরিয়ে দৌড়ে লিফটে উঠতে যাবে মুন, তখনই লিফট নিচে নেমে গেল। অপেক্ষা না করে তাড়াহুড়োয় সিঁড়ি ধরে নেমে গেল মুন। ফার্স্ট ফ্লোরে পৌঁছতেই একজনের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ। সে বেচারা এক হাতে বাজারের ব্যাগ আর এক হাতে একটা বাচ্চাকে সামলে নিজের ফ্ল্যাটের দিকে এগোচ্ছিল। মুন তাড়াতাড়িতে দেখতে পায়নি ওকে। ধাক্কা লেগে বেচারার ব্যাগ থেকে সবকিছু ছড়িয়ে পড়েছে মেঝেতে। মুন খুব লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলল, সরি, একেবারেই দেখতে পাইনি। ঠিক আছে, যেভাবে হুড়মুড়িয়ে নামছিলেন দেখবেনই বা কি করে। লোকটার গলায় হাসির আভাস। এতক্ষণে মুন চোখ তুলে ভালো করে ভদ্রলোকের দিকে তাকালো। ও হরি, এ তো লোক নয়, এ তো একটা ছেলে। কোলে একটা বাচ্চা আছে বটে, তাই বয়সটা 30-এর আশেপাশে ধরে নেওয়াই যায়, কিন্তু ওকে দেখাচ্ছে আরো কম, মনে হচ্ছে 25-26। অবশ্য বাচ্চাটা যে ওরই, তাই বা কে জানে। কোলের বাচ্চাটা আঙুল চুষতে চুষতে জুলজুলে চোখে মুনের দিকে তাকিয়ে আছে। মুনের চোখে চোখ পড়তেই সে মুখ থেকে আঙুল বের করে গম্ভীরভাবে বলল, তুমি দুত্তু, তুমি পচা। মুন হকচকিয়ে গেল। ছেলেটা হেসে ফেলে বলল, আপনার ধাক্কায় সবকিছু পড়ে গেল কি না, তাই বলছে, খুব পাকা হয়েছে। এবারে মুনও হেসে ফেললো। বাচ্চাটার গাল টিপে দিয়ে বলল, খুব মিষ্টি কিন্তু ও। কি নাম ওর? দেবার্জুন, সংক্ষেপে দেব। অবশ্য পুচকু, বাবাই, বাবন সবগুলোই ওর নাম বলতে পারেন, যখন যে নামে ইচ্ছে হয় ডাকি। হাসলো ছেলেটা। মুনের বুক শিরশির করে উঠল এক অন্যরকম অনুভূতিতে। ছেলেটার হাসিটা মারাত্মক, যে কাউকেই ঘায়েল করে দিতে পারে। চোখ সরিয়ে নিল মুন। দেরি হয়ে যাচ্ছে। আরেকবার সরি বলে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেল সে। কিন্তু সারাটা দিন মাথা জুড়ে রইল এই ঘটনা। মা জানো, আমাদের নিচের ফ্লোরে কি মিষ্টি একটা বাচ্চা আছে, চলো ওদের সাথে একবার দেখা করে আসি। মুনের মা জানেন মুন বাচ্চা খুব ভালোবাসে। বাচ্চা দেখলেই কোলে নিয়ে চটকিয়ে চটকিয়ে ওদের প্রাণ অতিষ্ঠ করে তোলে। আজ রবিবার, মুনের ইউনিভার্সিটি বন্ধ। সকাল থেকে সে তাড়া দিচ্ছে বাচ্চাটাকে দেখতে যাওয়ার জন্য। দাঁড়া, যাবো তো, হাতের কাজগুলো একটু মিটিয়ে নি। কারোর সাথে তো সেভাবে পরিচয় করা হয়নি। আস্তে আস্তে সবার সাথে পরিচয় করব। না না, এক্ষুনি চলো, কাজ পরে করবে। মেয়ের বায়নায় এক্ষুনি বেরোতেই হলো প্রভাকে। যেভাবে পেছনে লেগে আছে। মুনের বাবাকেও যেতে বলেছিলেন, কিন্তু সে এখন টিভিতে জরুরি খবর দেখছে, তাই যাবে না। মুনকে নিয়ে নিচের ফ্ল্যাটে গিয়ে বেল বাজালেন প্রভা। মুনের বুক দূর দূর করছে। ছেলেটা আছে তো বাড়িতে। একটু সময় অপেক্ষার পরে দরজা খুলে দিল সেই ছেলেটাই। মুনকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসলো। আরে আপনি আসুন আসুন, কি ব্যাপার? না, আসলে আমরা তো নতুন এসেছি, তাই সবার সাথে পরিচয় করতে চাইছি আস্তে আস্তে। সেই কারণে মাকে নিয়ে এলাম, আর কিছু নয়। ভালো করেছেন, আসুন আসুন আন্টি। ভেতরে নিয়ে গিয়ে তাদের বসালো ছেলেটা। সুন্দর ছিমছাম সাজানো গোছানো ঘর। প্রভা জিজ্ঞেস করলেন, কবে থেকে আছো তোমরা এখানে? বছর 4 হলো। এখানে বাবনের মানে আমার ছেলের জন্ম। ও, অনেকদিন হলো। তবে এখানে তোমার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দাও। কোথায় সে? ছেলেটার মুখ যেন অন্ধকার হয়ে গেল। আস্তে আস্তে বলল, বাবনের মা তো নেই, সে বাবনের জন্ম দিতে গিয়ে মারা যায়। চমকে উঠলেন প্রভা। মুনও। তাড়াতাড়ি সে বলে উঠল, সরি সরি, বুঝতে পারিনি। প্রভাও বললেন, কিছু মনে করো না, বুঝতে পারিনি, তাই জিজ্ঞেস করে ফেললাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, বলল ছেলেটা। পরিস্থিতি সহজ করতে মুন বলে উঠল, আমরা তাহলে আলাপটা সেরে নিই। আমি মুন, এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ফিজিক্স নিয়ে মাস্টার্স করছি, আর ইনি আমার মা। নিশ্চয়ই বুঝেছেন। মুনের বলার ভঙ্গিতে হেসে ফেললো ছেলেটা। বলল, আমি কিংসুক, কিংসুক মুখার্জি। কিংসুক, খুব সুন্দর নাম। তা কিংসুক দা, আপনার দুষ্টুটা কই? নিয়ে আসুন ওকে, একটু আদর করে যাই।
আরে না না, এক্ষুনি যাবেন কি, ব্যস্ত হয়ে বলল কিংশুক। তারপর গলা উঠিয়ে বলল, রেবাদি 3 কাপ চা বানাও। আরে আমরা এক্ষুনি ব্রেকফাস্ট করেছি, কিছু খাবো না, আপনি আগে বাবনকে আনুন তো। আসলে সে এখন ঘুমোচ্ছে, রাতের বেলা কিছুতেই ঘুমোতে চায় না, অনেক দেরি হয় শুতে, তাই সকালে বেলা পর্যন্ত ঘুমোয়। কত বয়স ওর? জিজ্ঞেস করলেন প্রভা। এই তো এবারে 2 বছর হলো, খুব দুষ্টু, সারাদিন দস্যিপনা করে, রেবাদি সব সামলায়। অবশ্য রাতে থাকে না ও, আমি অফিস থেকে ফিরলেই চলে যায়। মাঝে মাঝে রেবাদি আসতে না পারলে খুব মুশকিলে পড়ি আমি। অফিস সামলাবো না ঘর সামলাবো না ছেলে সামলাবো, হিমশিম খাই একেবারে। আবার হাসলো কিংশুক। সেই হাসির দিকে তাকিয়ে মুন বলল, আর মুশকিলে পড়বেন না, আমরা আছি তো। অবাক হয়ে তাকালো কিংশুক, তারপর হাসলো, কিছু বলল না। প্রভা বললেন, তোমার মা বাবা বা তোমার স্ত্রীর মা বাবা আছেন না? তারা দেখতে পারেন তো বাবনকে? হ্যাঁ তা পারেন, কিন্তু মা বাবা দুজনেই দুর্গাপুরে থাকেন, ওখানে ছোট 2 ভাইও থাকে। সবকিছু ফেলে এখানে আসার ক্ষমতা নেই তাদের, আর আমি চাই বাবন আমার কাছেই থাকুক, তাই এই ব্যবস্থা। আর পিয়ালির মা বাবা নেই। ও, তবে তো বড্ড অসুবিধে, বললেন প্রভা। না, রেবাদি থাকলে তেমন অসুবিধে নেই, সে না এলেই মুশকিল। এই করে চলে যাচ্ছে কোনো মতে বাপ বেটার সংসার। হাসলো কিংশুক। আরো কিছুক্ষণ গল্প করে চলে এলো মুন ওরা। তবে এরপর থেকে মুন ঘন ঘন হানা দিতে থাকলো ওই বাড়িতে। বাবনের ওপর খুব মায়া পড়ে গেছে ওর। অবশ্য আরেকজনকে দেখার উদ্দেশ্যেও ওখানে বারবার যায় মুন। তার ওপরেও যে মায়া জন্মে গেছে মনের। বাবনকে কোলে তুলে নিয়ে মায়ের আশেপাশে ঘুরঘুর করছে মুন। বাবন এই কদিনেই মুনের ন্যাওটা হয়ে উঠেছে খুব, কোলে চড়লে আর নামতেই চায় না, আবার মুম বলে ডাকে। হাসি পায় মুনের। এখন মনের ইচ্ছে কিংশুককে অল্প কষা মাংস খাওয়াবে, এইমাত্র বানালো মা, কিন্তু বলতে সাহস হচ্ছে না। মা যদি কিছু বুঝে ফেলে, তবুও সাহস সঞ্চয় করে একটু ইতস্তত করে মাকে বলেই ফেললো মুন, মা অল্প কষা মাংস দাও না বাটিতে করে, কিংশুকদাকে খাওয়াবো। প্রভা বাটিতে করে কিছু মাংস তুলে দিলেন মুনের হাতে। খুশি হয়ে বাবনকে নিয়ে নিচে নেমে গেল মুন। প্রভার ভেতরে একটা চোরা অস্বস্তি কাজ করছে বেশ কিছুদিন ধরে। মুনের হাবভাব ভালো লাগছে না মোটেই। কিংশুক আর ওর বাচ্চাটাকে নিয়ে যেন একটু বেশি বাড়াবাড়ি করছে মুন। বড্ড চোখে লাগছে ওর কাণ্ড কারখানা। সময় অসময়ে ফাঁক পেলেই ও বাড়িতে ছোটে। ঘরে ভালো কিছু রান্না হলেই কিংশুককে খাওয়ানোর জন্য অস্থির হয়ে ওঠে। বাচ্চাটাকে এত বেশি আদর করে যে অস্বাভাবিক লাগে দেখতে, মনে হয় মুনি যেন ওর মা। ব্যাপারটা মুনের বাবাকেও বলেছিলেন প্রভা, কিন্তু সে হেসেই উড়িয়ে দিল। ওসব নাকি প্রভার আজগুবি চিন্তা। সত্যি পুরুষ মানুষেরা এত কম বোঝে কেন? বুঝতে পারেন না প্রভা। প্রভাকে একাই ব্যাপারটা সামলাতে হবে এখন। মুন নিচে গিয়ে কিংশুককে বলল, কিংশুকদা, তোমার জন্য মাংস পাঠালো মা, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আরে আবার এসব কেন? রেবাদি এমনিতেই অনেক কিছু রান্না করেছে। অস্বস্তি নিয়ে বলল কিংশুক। জানি রেবাদি অনেক কিছু রান্না করেছে, কিন্তু এটা আমার মায়ের হাতে রান্না, খেয়ে দেখো। বাবনকে কোল থেকে নামিয়ে বেরিয়ে যাচ্ছিল মুন, কিন্তু বাবন এমন কান্না জুড়ল, মুম মুম আয় আয়, যাস না, আমি যাবো। কিংশুক কোলে তুলে নিল বাবনকে। না বাবা, মুম এখন পড়াশোনা করবে, অনেক কাজ করবে, তুমি আমার সাথে থাকো। তবুও বাবন চিৎকার করেই যাচ্ছে। মুন যেতে গিয়েও পারল না যেতে, ছুটে এসে বাবনকে কোলে তুলে নিল। ব্যাস, সঙ্গে সঙ্গে বাবন চুপ। এই কদিনে বাবন কি করে মুনকে এত ভালোবেসে ফেললো, অবাক হয় কিংশুক। মুন বাবনকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। কিংশুক বলল, মুন, বাবন এখন স্নান করবে, রেখে যাও ওকে। আমি করিয়ে দেব, ওর সাবান শ্যাম্পু আর তোয়ালেটা দাও। আরে না না, তুমি কেন আবার? কিচ্ছু হবে না, দাও তো। তবুও কিংশুক ঠায় দাঁড়িয়ে আছে দেখে মুন নিজেই গিয়ে বাবনের শ্যাম্পু, সাবান আর তোয়ালে নিয়ে চলে আসলো। তারপর বাবনকে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। কিংশুকের ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। মেয়েটা এরকম করছে কেন? শুধুই কি বাবনকে ভালোবাসে বলেই? কি শুরু করেছিস তুই এসব? বাচ্চাটাকে নিয়ে এত বাড়াবাড়ির কি মানে? বাড়াবাড়ির কি দেখলে মা? বাবনই তো আমাকে ছাড়তে চায় না, আর আমি যদি ওকে স্নান করিয়েও দিই তাতে কি হলো? সবকিছুর একটা সীমা আছে মুন, তুই কিন্তু পাগলামির সীমা ছাড়িয়ে যাচ্ছিস। কি পাগলামি? তোর লজ্জা করছে না মুন? কিংশুক তোকে কি ভাবছে? ছি, কি বলছো মা? কি করেছি আমি? আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না মুন। তুই যা করেছিস সেটা কিন্তু স্বাভাবিক নয়। কোনটা স্বাভাবিক নয়? বাবনকে ভালোবাসা? কোনো কিছুরই বাড়াবাড়ি কিন্তু স্বাভাবিক নয় মুন। তাছাড়া কিংশুককে নিয়েও তুই একটু বেশি বেশি করছিস না?
আমি তোর মা, আমার চোখকে ফাঁকি দিতে পারবি না তুই। হ্যাঁ মা, তুমি ঠিক ধরেছো, আমি কিংশুকদাকে ভালোবেসে ফেলেছি, অনেক বেশি ভালোবেসে ফেলেছি। কি করব এখন বলো? ছি, তোর লজ্জা করলো না এভাবে বলতে? ছেলেটা এক বাচ্চার বাবা, তোর থেকে অনেকটাই বড়। তাছাড়া সেদিনই ওর বউ মারা গেছে, তুই ভাবলি কি করে এভাবে? ভালোবাসলে লজ্জার কি আছে? আমি কি চুরি করেছি নাকি? মেয়ের স্পর্ধা দেখে স্তম্ভিত হয়ে গেলেন প্রভা। তার মুখ থেকে আর কথা বেরোচ্ছিল না। বাবনকে নিয়ে নিচে নেমে গেল মুন। প্রভা দাঁড়িয়ে রইলেন পাথরের মতো। অনেক বিপদে পড়েই তোমার সঙ্গে দেখা করতে চেয়েছি কিংশুক। আমার মন বলছে ব্যাপারটা একমাত্র তুমিই সামলাতে পারবে। কিংশুক কিছুটা আন্দাজ করতে পারছিল মুনের মা হঠাৎ ফোন করে ওর সঙ্গে দেখা করতে চাওয়ায়, তাই সে খুব একটা অবাক হয়নি। একটা কফি শপের মধ্যে এখন ওরা বসে আছে। মুনের মায়ের চিন্তিত চেহারা দেখে কিংশুকের খুব খারাপ লাগছে। মুন যে কি লজ্জায় ফেলেছে ওকে। আন্টি, আমি কিছুটা আন্দাজ করতে পারছি আপনি কি বলতে চাইছেন। ইনফ্যাক্ট আমি এই ব্যাপারে কথা বলতে চাইছিলাম। এর মানে তুমিও ব্যাপারটা বুঝেছো? তুমি একটু মনকে বোঝাও। ও ভয়ানক জেদি মেয়ে, একবার যা করবে ভাবে তাই করে। দেখুন আন্টি, মুন বাচ্চা মেয়ে, বুঝতে পারছে না কি ভুল করছে। আমি ওকে বুঝিয়ে বলবো, কথা দিলাম আপনাকে। তুমি বাঁচালে আমাকে। এই ব্যাপারে কি করে তোমার সঙ্গে কথা বলবো ভেবেই লজ্জা লাগছিল আমার। এখন বুকের ওপর থেকে যেন একটা ভার নেমে গেল। মুনের মা ফিরে গেলেন নিশ্চিন্ত হয়ে। কিংশুক চিন্তিত মন নিয়ে ফিরে গেল অফিসে। পরদিন সন্ধ্যের পর মুন আসতেই কিংশুক বলল, মুন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, প্লিজ কথাগুলো মন দিয়ে শোনো। কিংশুকের মুখের দিকে তাকিয়ে একটু থমকালো মুন। তারপর বলল, হ্যাঁ বলো না কিংশুক দা। তুমি আর এভাবে ঘন ঘন এখানে এসো না প্লিজ। বাবনের অভ্যেস খারাপ করে দিও না তুমি। ওকে একা বড় হতে দাও। হঠাৎ এ কথা বলছো? বড় বড় চোখে কিংশুকের দিকে তাকিয়ে রইল মুন। চোখ সরিয়ে নিল কিংশুক। তোমার ভালোর জন্যই বলছি। তোমার একটা আলাদা জীবন আছে, কেন মিছিমিছি সময় নষ্ট করছো এভাবে? মুন কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, মা তোমাকে কিছু বলেছে তাই না? যদিও বা বলেন, অন্যায় কিছু তো বলেননি। তুমি বুঝতে পারছো না তুমি যা করছো লোকে এটা ভালো চোখে দেখছে না। লোকে কি ভাবছে আই ডোন্ট কেয়ার। তুমি কি ভাবছো বলো? আমিও চাই না তুমি এখানে আসো বারবার। কেন চাও না? আমি এলে কি ক্ষতি তোমার? আমি যা বলেছি তোমার ভালোর জন্যই বলেছি। কিসে আমার ভালো সেটা তুমি জানো নাকি মা জানে? আর তুমি এত ভীতু কেন কিংশুক? আমি তোমাকে ভালোবাসি বলে জোর করে আমাকে দূরে সরে দিতে চাইছো? কেঁপে উঠল কিংশুক। কি স্পষ্টভাবে ভালোবাসার কথা উচ্চারণ করলো মেয়েটা। মুন, তুমি একটা বাচ্চা মেয়ে, কি বলছো নিজেই জানো না। আমার 31 বছর বয়স, এক বাচ্চার বাবা আমি। তোমার কত হবে, বড় জোর 21 কি 22। তুমি যেটাকে ভালোবাসা ভাবছো সেটা আসলে ভালোবাসা নয়। কম বয়সের আবেগ, সোজা ভাষায় ইনফ্যাচুয়েশন। আমি মোটেই বাচ্চা মেয়ে নই, যা বলছি সব জেনে বুঝেই বলছি। আমি ঠিক জেনেছি চিনেছি আমার ভালোবাসাকে, সেটা কখনো মিথ্যে নয়। কিংশুক হতভম্ব হয়ে তাকিয়েছিল। কি মনের জোর এই মেয়েটার, কি বোঝাবে ওকে কিংশুক। পাগলামি করো না মুন, বাড়ি যাও তুমি। আমি চলে গেলেও কি হবে কিংশুক? আমার ভালোবাসা কি মরে যাবে? তা তো নয়। আমি যে জড়িয়ে গেছি তোমার সাথে, বাবনের সাথে, সেখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব নয় আমার। এই সহজ কথাটা কেন বুঝতে চাইছো না? কিন্তু আমি তো তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। আমি অপেক্ষা করব তোমার জন্য, আর কিছু করার নেই আমার। কিংশুক তাকিয়ে রইল মুনের দিকে, কোনো কথা বলতে পারল না। ঘরে ফিরে খুব স্বাভাবিকভাবেই মাকে বলল মুন, মা, তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। কিংশুক আমাকে ওখানে যেতে মানা করে দিয়েছে। খুশি তো তুমি? প্রভা তাকিয়ে রইলেন, কিছু বলতে পারলেন না। আরে মা, চুপ করে আছো কেন, কিছু বলো। আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি, বললেন প্রভা। আমিও আমার ভালোর জন্য একটা কথা বলছি মা। আমার জীবনে হয় কিংশুক আসবে, নয়তো কেউ আসবে না। আশা করি বুঝেছো। আর রইল বাবন, ওকে তো আরো বেশি করে ভালোবাসবো এবার থেকে। হাসলো মুন। মেয়ের ঠান্ডা চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠলেন প্রভা। এই চোখের ভাষা চেনেন তিনি। এবারও তবে মেয়ের জেদের কাছে হার মানতে হবে তাকে। কিংশুককে মেনে নিতেই হবে তবে। হে ঈশ্বর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।